7 বছর পর আবারও পরিচালনায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। এবার ফিরছেন তার নতুন সিনেমা দম নিয়ে। চরকির সিও হিসেবে তিনি ঘুরিয়ে দিয়েছেন ওটিটি কন্টেন্টের ধারা। এবার আজকের আড্ডায় তার সঙ্গে কথা বলবো তার এই ফিরে আসার অভিজ্ঞতা আর চরকির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। দীর্ঘ 7 বছর পর ফিরলেন। দর্শকরাও নিশ্চয়ই আপনার জন্য অনেক অধীর আগ্রহ অপেক্ষায় ছিল, আপনার জন্যও নিশ্চয়ই অনেক বিশেষ। অভিজ্ঞতাটা শুনতে চাই। অবশ্যই বিশেষ তো বটেই, প্রত্যেকটা সিনেমাই বিশেষ, কিন্তু যেহেতু অনেক দিন পর সিনেমা নির্মাণ, এই এত বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো নতুন চেঞ্জের সাথে নিজেকে অ্যাডপ্ট করার কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে এখন আমার জন্য বড়, যে আমি কত ভালোভাবে অ্যাডপ্ট করতে পারছি নতুন কিছু, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যদি আমি বলি যে যেহেতু একটা বড় সময় আমি নির্মাণ থেকে দূরে থাকলেও কিন্তু নির্মাণের সঙ্গে ছিলাম। তো এই সঙ্গে থাকার ফলে যেটা হয় যে নানান ধরনের গল্প শোনার একটা অভিজ্ঞতা আমার হয়। আবার একই সাথে যে নিজের গল্পটা এখানে আসলে কতটুকু ভালোভাবে এই সময়ে ফিট করবে সেটার একটা চ্যালেঞ্জ থাকে। তো নানান ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস বলতে পারি যে এই যে গল্পটা নিয়ে আমি আসলে কাজ করছি সেই গল্পের নিজের একটা দম আছে। সিনেমা তো একটা দম, কিন্তু সিনেমা দমে গল্পের একটা দম আছে। সেইটা আমাকে সবসময় ইন্সপায়ার করে যে আসলে অনেক দিন পরে হলেও দর্শক খুব ভালো পছন্দ করবে। এই যে বললেন দমে দম আছে, আমারই কিন্তু কৌতূহল হচ্ছে, নিশ্চয়ই দর্শকদের হবে। দর্শকদের জন্য কি ছোট্ট করে বলতে চান যে কাহিনী কি নিয়ে বা গল্পটা আসলে কি নিয়ে? এটা আসলে মানে দর্শক তো অবশ্যই দেখবে আসলে পর্দায়। আমার মানে আমি অলরেডি ডিক্লেয়ার করেছি এটা বেসড অন এ ট্রু স্টোরি। এটা একটা চরিত্রের উপরে, যে চরিত্রটা একদম রিয়েল ক্যারেক্টারকে, এবং লাস্ট অনেক দিন ধরে সেই ক্যারেক্টার আমার সাথে, তার সাথে অনেক কথা বলা, বিচরণ, সে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। সেটা সে ডায়েরি লিখেছে, সেই ডায়েরি আমাকে বারবার বারবার পড়ে, অথবা মানে পড়ার পরেও ওনার সাথে বারবার কথা বলা ওই ঘটনা নিয়ে। এইটা আমি একটা জিনিস বলতে পারি, এটা একটা খুব সাধারণ মানুষের গল্প। একটা সাধারণ মানুষ কিভাবে অসাধারণ কোনো একটা পাওয়ারফুল কাজ করে ফেলতে পারে, হ্যাঁ, এইটার গল্প আসলে। মানে সাধারণ মানুষের যে পাওয়ার, এই পাওয়ারটা আসলে আমি মনে করি যে ধরার চেষ্টা করব। নিশো ভাইয়ের যদি আমি বলি যে উনার একটা পাওয়ার আছে না অ্যাক্টিংয়ের, চঞ্চল ভাইয়ের একটা পাওয়ার আছে অ্যাক্টিংয়ের। তো দুজনের পাওয়ারটাই কিন্তু আমি আসলে সিনেমায় মানে চাই যে দুজনের পাওয়ারটা বের হয়ে আসুক। দুজনের চরিত্রই অনেক স্ট্রং। মেল লিডের কথা তো অলরেডি শুনে ফেললাম আমরা। ফিমেল লিডের জন্য আসলে কে থাকছে এ নিয়ে কিন্তু বেশ গুঞ্জন চলছে। কেউ বলছেন স্বস্তিকা মুখার্জি থাকছে, কেউ আবার বলছেন যে জয়া আহসান থাকতে পারে। আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে ফিমেল লিডে কে থাকতে পারে। ফিমেল লিড আমি আসলে এখনও কনফার্ম করি নাই, কারণ এখন এটা নিয়ে কাজ করছি। এই চরিত্রটার বয়স শুরুতে যেরকম আমি ভেবেছিলাম, এই চরিত্রটার বয়সের ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে। কাজেই ওই বয়সের সাথে মিলিয়ে মানে আমার স্বাভাবিকভাবে চরিত্র নির্বাচন করতে হবে। এইটা এখন পর্যন্ত আমি আসলে কনফার্ম করতে পারিনি। ইনফ্যাক্ট আমাদের নিজেদের মধ্যেও আমাদের হাতে যে খুব বেশি অপশন আছে এরকম যে না আমরা আসলে এই তিনজনকে সিলেক্ট করেছি, এর মধ্যে একজন নিব, ওইটাও আমার হাতে অপশন নেই। আমি আসলে এই চরিত্র নিয়ে আসলে স্ট্রাগল করছি কাস্টিং নিয়ে। আমার মনে হয় যে আরও দেখতে থাকি, এদিকে প্রি প্রোডাকশন শুরু হচ্ছে, আর একটু সময় গেলে আসলে কনফার্ম করতে পারবো। আপনি তো বর্তমানে চরকির সিও হিসেবে আছেন, আবার নির্মাণের কাজও করছেন। দুটোকে একসাথে আসলে কিভাবে সামলাচ্ছেন? চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? চ্যালেঞ্জিং অবশ্যই, কারণে কিন্তু আমি দীর্ঘদিন দেখবেন যে চরকি শুরু থেকে এখন পর্যন্ত আমি নিজে কোনো কাজ করিনি। কারণ আমি বিশ্বাস করি যে অনেক কিছুর মধ্যে একসাথে মাথা দিলে আসলে সমস্যা। মানে আমার আসলে ফোকাস করতে হবে। তো আমার ফোকাস পয়েন্টে ছিল চরকি ওই সময়টা, যে চরকির একটা অবস্থান তৈরি হবে, চরকির একটা টিম তৈরি হবে, যে টিমটা নিজেদের মতো করে কাজগুলো বুঝতে পারবে, ফাংশন করতে পারবে। সো এখন আমার টিমের প্রতি আমার একটা কনফিডেন্ট গ্রো করেছে যে আমি যদি একটা নির্দিষ্ট সময় বিরতি নেই, তো আমার মনে হয় যে মানে আমার টিমটা ঠিকঠাক মতো চরকি এগিয়ে নিয়ে যাবে। ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ আসবে, হ্যাঁ। তো এই কারণেই এই সময়টা একটু বেছে নিলাম। তো আমি সিনেমা রিলিজ ওই সময়টা অথবা সিনেমার মেকিং টাইমটা একটু বিরতিতে থাকবো চরকি থেকে, আবার এসে শুরু করব। তো এইটা করতে যে আসলে 4 বছর চলে গেছে যে টিমটা ফর্ম করতে। এই যে বললেন যে দীর্ঘ সময় কাজ করতে পারেনি, নিজের কোনো নির্মাণ করতে পারেনি, এই জন্য কোনো আফসোস বা আক্ষেপ কাজ করে কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আমি তো নির্মাতা, সো আমি যদি নির্মাণ করতে না পারি, অথবা এটা স্বাভাবিকভাবে একটা কষ্টের ব্যাপার নির্মাতা হিসেবে। আবার একই সাথে নির্মাণের সাথে যেহেতু যুক্ত ছিলাম, অনেক ধরনের প্রজেক্ট দেখার একটা এক্সপিরিয়েন্স
আমার মানে সুযোগ পেয়েছি, সেটা আমি মনে করি যে আবার আমাকে সমৃদ্ধ করেছে। আপনি বলছিলেন যে তরুণ নির্মাতাদের হাত ধরে চরকির যাত্রা শুরু, এখন এই যে চরকির 4 বছর পূর্ণ হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে তরুণ নির্মাতাদের নিয়ে চরকির কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, তরুণ নির্মাতারা সবসময় কিন্তু চরকির প্রায়োরিটিতে এমনিতেই থাকে, কারণ আমরা নতুন কিছু করতে চাই। প্রায়োরিটিতে থাকে বলতে তারাই বেশি আসলে নতুন ধরনের গল্প দেয়, প্রায়োরিটিতে চলে আসে আসলে। তো তরুণরা সবসময় কিন্তু, যে যখন তরুণ থাকবে, চরকি বুড়া হয়ে গেলেও যে যখন তরুণ থাকবে তার সাথে চরকির সন্ধি হবে। জুলাই আন্দোলনে আপনি ব্যাপকভাবে সক্রিয় ছিলেন, এখন যেহেতু জুলাইয়ের মাস চলছে, জুলাই নিয়ে আপনার কোনো নির্মাণ ভবিষ্যতে আসতে পারে কিনা, এ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জুলাই আমার ব্যক্তিগতভাবে একটা অন্যরকম অনুভূতি, কারণ হচ্ছে যে জুলাই আন্দোলনে যে আমরা মানে দৃশ্যমাধ্যম সমাজ অথবা নির্মাতা, শিল্পী, কলাকুশলী সবাই মিলে যে একাত্ম হয়ে রাস্তায় নেমে কিন্তু আন্দোলনটা আমরা করেছি, এবং সেটা এটার যে এক্সপেরিয়েন্স এবং পরবর্তীতে আসলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেখানে আমি মনে করি যে জুলাই নিয়ে অনেক কাজ হওয়ার দরকার, কারণ এই ডকুমেন্টেশনগুলো থাকতে হবে, এই স্পিরিটটা এখন ধারণ করতে হবে, ভবিষ্যতেও যেন এটার রেফারেন্স নতুন প্রজন্ম পায়। তো আমরা নিজেরাও অনেকগুলো পরিকল্পনা করছি, কিন্তু সত্যিকার অর্থে অনেক কিছু যে করতে পারছি তা না। জিনিসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। আমি যদি বলি যে এইটা যদি এরকম হতো যে অনেক দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, তারপরে সেটা একরকমের প্রস্তুতি থাকে। এখন কিন্তু জুলাই আন্দোলনের পরে, একটা সফল আন্দোলনের পরে, একটা সফল সংগ্রামের পরে যদি বলি, এইটার রিসার্চ, এটার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক কিন্তু অনেক। হ্যাঁ, আমরা এই ঘটনাটা তো সবাই জেনে গেছি, জানি যেটা রেজাল্টটা কী হয়েছে। এইটা নতুন করে তো ডকুমেন্টারিতে যদি বলি যে এটা রেজাল্ট, এটা মানুষ তো নতুন কিছু পাবে না, রেজাল্ট সবাই জানে, কিন্তু এটার কীভাবে হলো, এটার ভেতরের গল্পগুলো এবং এটার ভবিষ্যতে ইম্প্যাক্টটা কী, সব কিছু মিলে যদি ভালোভাবে না করা যায় তাহলে আসলে এই ডকুমেন্টারিগুলো কাজ করবে না, অথবা যে কোনো কাজ অথবা ফিকশন কাজ করবে না। কাজে আমার মূল জায়গাটা হচ্ছে যে এটা আসলে ভালোভাবে রিসার্চ করে ঠিকঠাক মতো করা উচিত, এবং এই আন্দোলন কিন্তু চলমান, এখনও কিন্তু আসলে এটার চলমান, এটার এফেক্টটা কিন্তু এখনও চলমান। কাজেই এইটা কাজটা সময় শেষ হয়ে যায় নাই, তো এই সময়টাকে আসলে ধরতে হবে, এটা ঠিক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে দমের পর কি এবার কি দর্শক আপনাকে নিয়মিত দেখতে পারবে পরিচালনায়? আমি তো চাই এটা, যে প্রতি বছর সিনেমা বানাবো, তো এখন দম দিয়ে আবার শুরু হোক। হ্যাঁ, দম দিয়ে নতুন দম আসুক আমার, তো এরপরের প্রত্যেকটা বছর যেন একটা নতুন করে সিনেমা দিতে পারি, অন্তত কাজ হবে। মানে আমি আর মানে নির্মাণে থামতে চাই না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, আপনাদের সঙ্গে ছিলাম আমি নির্জনা নুসরাত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সঙ্গেই থাকুন।